নমস্কার আমার শ্রদ্ধেয় দর্শক বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন তাহলে আজকের ভিডিওটি শুনে নেওয়া যাক। জীবনটা আমাদের খুব ছোট্ট, তাই না? কিন্তু জীবনের গল্পটা অনেকটাই বড়। জীবনের সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়াটা খুব কঠিন। এটাই হলো বাস্তব। বিশ্বাস কথাটা ৩ অক্ষরের হলেও এর ওজন কিন্তু অনেকটাই বেশি। সবাই কিন্তু এর ভার বহন করতে পারে না, তাই না? জীবনের চাহিদাকে যত সীমিত রাখবেন, আপনার জীবন ততই কিন্তু শান্তিময় হবে। মানুষ কিন্তু মানুষেরই ওষুধ। কেউ দেখবেন দুঃখ দেয়, আবার কেউ অনেকটা সুখ দেয়। জীবন হলো একটি ছবি, যেটাকে আঁকা যায় কিন্তু মোছা যায় না। ভালোবাসা শব্দে নয়, অনুভূতিতে থাকে। কখনো চোখের ভাষায়, আবার কখনো নিঃশব্দ উপস্থিতিতে। দুটো অনুভূতি দেখবেন কখনো কাউকে বলা যায় না বা বোঝানো যায় না। এক হচ্ছে পাওয়ার আনন্দ, আর দুই না পাওয়ার বেদনা। এই দুটো অনুভূতি কখনো কাউকে কিন্তু বোঝানো যায় না, তাই না বন্ধুরা? ভালোবাসা চিরদিনই দেখবেন বেঁচে থাকে, কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, কখনো আবার স্মৃতি হয়ে, কখনো আবার কারো চোখের জল হয়ে। এইভাবেই কিন্তু ভালোবাসা চিরদিন বেঁচে থাকে মানুষের অন্তরে। দিন শেষে এমন একজন মানুষ থাক প্রত্যেকের জীবনে, যার কাছে বিশ্বাসটুকু গচ্ছিত রাখা যায়। থাক না সে অনেক দূরে, তাতে কি আসে যায়? তার কাছে বিশ্বাসটুকু গচ্ছিত রাখতে পারলেই যথেষ্ট। স্বার্থের পৃথিবীতে ভালো আর খারাপ বলে বন্ধুরা কিছুই হয় না। আপনি যার মন রাখতে পারবেন, আপনি তার কাছেই ভালো। আর যার মন রাখতে পারবেন না, আপনি তার কাছে অনেকটাই খারাপ। একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কিছুই কিন্তু অসম্ভব বলে দেখবেন মনে হয় না। সম্মান করলেই সম্মান পাবেন, অন্যথায় সবার কাছে কিন্তু অপমানিত হবেন। যে সম্পর্ক মানসিক চাপ ও দুশ্চিন্তা, যন্ত্রণা দেয় অনেকটা, অশান্তি সৃষ্টি করে, অসম্মান করতে একবারও ভাবে না, সেই সম্পর্ক জীবন থেকে মুছে ফেলুন। তা হোক না বন্ধুত্ব, প্রেম, কিংবা ভালোবাসা, কিংবা কোনো নিকটাত্মীয়, একদম জীবন থেকে মুছে ফেলুন। তাহলেই আপনি অনেকটা ভালো থাকবেন। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে পিছনে একদম ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, তবে দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন। নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করুন। তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। বন্ধুরা, এখন চলুন খারাপ মানুষ চেনার কয়েকটি উপায় জেনে নিই। ১ নাম্বার হচ্ছে, খারাপ মানুষরা কখনো পরাজয় স্বীকার করে না। ২ হচ্ছে, যুক্তিতে তারা হারতে চায় না। ৩ হচ্ছে, অহংকার করে কথা বলে সবসময়। ৪, সত্য মিথ্যা কখনোই বুঝতে চায় না। ৫, অন্যের সম্মান দেখানোকে অনেকটা দুর্বলতা ভাবে। ৬, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। ৭, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে। ৮, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। এটাই হচ্ছে খারাপ মানুষগুলোর সবথেকে বড় দোষ। আপনি কাঁদলে কারোর কিন্তু কিছুই এসে যাবে না। কিন্তু একটু আনন্দ করে হেসে দেখুন, সকলেই হিংসেয় জ্বলবে। হাসার কারণ জানার জন্য উদগ্রীব হবে। এটাই হচ্ছে মানুষের আসল চরিত্র। অন্যের জীবনের গল্প শুনে নিজের মূল্যবান সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা। নিজের সফলতার কাহিনী সৃষ্টি করার চেষ্টা করুন। তা না হলে জীবনটা কিন্তু পুরো বৃথা হয়ে যাবে। যে ব্যক্তি মানুষকে দেখবেন খুব ভালোবাসে, সে দুঃখের দ্বারা কিন্তু সবসময় ঘিরে থাকে। এবং যে কাউকে ভালোবাসে না, তার কোনো কিন্তু জীবনে সংকট নেই। অতীত নিয়ে বিভ্রান্ত কখনোই হবেন না। ভবিষ্যতের স্বপ্নে কখনোই হারিয়েও যাবেন না। বর্তমানের দিকে মনোযোগ দিন, এটাই কিন্তু সুখী হওয়ার একমাত্র উপায়। তবেই কিন্তু জীবনে সুখী হতে পারবেন। সাকসেসফুল হতে গেলে কী লাগে বলুন তো?
অনেকটা অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি অনেকটা আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ, ব্যাস তাহলেই কিন্তু একজন মানুষের জয় নিশ্চিত। তাকে কিন্তু তখন তার জয়ের চূড়োর থেকে কেউ নামাতে পারবে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় আমাদের জীবনে, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই কিন্তু অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে আপনার আশেপাশের মানুষগুলোর সঙ্গে কথা বলা একবার বন্ধ করে দেখুন। অনেক আপনজন দেখবেন পর হয়ে যাবে। আসলে কেউ কিন্তু কারো আপন হয় না। সবটাই হচ্ছে অভিনয়। যারা আপনার ক্ষতি চায় তাদের কখনোই আঘাত করবেন না। তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শিখুন। দেখবেন আপনি আঘাত করলে যতটা না কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে আপনার হাসি মুখখানা দেখে। যত মানুষের সাথে মিশবেন ততই মানুষ চিনবেন। অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতেও পারবেন। সবাইকে আপনার জীবনের সত্যটা কখনোই জানানোর দরকার নেই। আপনার ভালো মন্দ কখনোই বলতে যাবেন না। যে যা ভাবুক ভাবতে দিন, সমালোচনা করতে দিন, তাতে কখনোই কান দেবেন না। তাহলে অনেকটাই ভালো থাকবেন। বেইমান আর স্বার্থপর মানুষগুলো কখনো দেখবেন অপরিচিত কিন্তু হয় না। খুব কাছের এবং আপনজনেরাই কিন্তু বেইমান এবং স্বার্থপর হয়। পাতা ঝরার আগে দেখবেন পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে মানুষের কথার ধরনটাই দেখবেন অনেকটা বদলে যায়। আমাদের কিন্তু বন্ধুরা মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। সত্যি কিন্তু তাই। বিশ্বাস যদি একবার ভেঙে যায় না, কখনোই কিন্তু আর ফিরে আসে না। সুখ মানুষের জীবনে দেখবেন অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে অনেকটা ধৈর্যের পরীক্ষা নেয়। কেউ আঘাত দিলে না কেঁদে এই ৪টি কাজ করুন, সে নিজেই দেখবেন অনেকটা পস্তাবে। খুব কাছের মানুষ আঘাত দিয়েছে আপনাকে, না কেঁদে এই ৪টি কাজ করুন, যা তাদের দেখবেন রাতের ঘুম কেড়ে নেবে। এক হচ্ছে চোখের জল ছড়িয়ে নিজেকে কখনোই সস্তা করবেন না। ২ বরং নিজের ব্যক্তিত্ব দিয়ে তাদের জবাব দিন। ৩ হচ্ছে নীরব প্রতিক্রিয়া, কোনো উত্তর দেবেন না। ৪ আপনার রহস্যময় নীরবতা তাদের মনে অপরাধবোধ আর দেখবেন ভয়ের জন্ম দেবে। অবস্থান পরিবর্তন, যে জায়গায় আপনি অবহেলিত সেখান থেকে বিনা নোটিশে হারিয়ে যান। আপনার অনুপস্থিতি তাদের কাছে আপনার মূল্য অনেকটা বুঝিয়ে দেবে। নিজের যত্ন নিন। কাঁদতে কাঁদতে নিজের চেহারা এবং শরীর নষ্ট করবেন না। আগের চেয়ে বেশি ফিট এবং সুন্দর হয়ে উঠুন। আপনার হাসি হবে আপনার শ্রেষ্ঠ উপহার এবং শ্রেষ্ঠ প্রতিশোধ। কঠোর পরিশ্রমে ডুব দিন। আপনার ইনকাম এবং সাকসেস যেন আগের চেয়ে দ্বিগুণ হয়। সফলতাই হলো সবথেকে বড় নীরব থাপ্পড়। নিজেকে শক্ত করুন এবং অনেকটা নিজেকে শক্তিশালী করে গড়ে তুলুন। দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং অনেকটা হ্যাপি থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।